এর আগে কি তোমরা এই বিরিয়ানি খেয়েছো কোনোদিন? খাওনি? কি অবস্থা, এই প্রথমবার বিরিয়ানি খাচ্ছ? ইস, কি অবস্থা, কত নতুন ঘর হচ্ছে তোমাদের, আর তোমাদের ওই ভাঙা ঘরে থাকতে হবে না। হ্যাপি হয়েছে তো ফ্রেন্ডস? আজকে চলে আসলাম সেই অসহায় বোনদের বাড়িতে। অনেকদিন ধরে আসবো আসবো করে, তো অনেক দিনের পর আসলাম। বোন, ভালো আছো? কেমন আছো? কেমন ভালো বন্ধুরা, বোনটার বাড়িতে আমি অনেকদিন আসবো আসবো করে, তো ফাইনালি আজকে চলে এসেছি। এই বোনটার আমি বলেছিলাম ঘর করে দেবো, আজকে চলে এসেছি বোনটাদের ঘরটা করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো অনেকদিন তো আমি আসবো আসবো করে। বোন বাইরে আসো দেখি। ভাই কোথায়? ভাই খেলা করছে, কই ভাইকে দেখছি না। এদিকে আসো। কেমন আছো? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। তোমার নামটা কি ছিল যেন? কিষান? কিষান না? আচ্ছা আচ্ছা, কিষান এদিকে আসো বাবু। আচ্ছা বোন, তোমার নামটা কি ছিল? মোনালিসা হালদার। আচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি অনেক সকাল সকাল চলে এসেছি, তো তাই আমি বোনদের জন্য ভেবেছিলাম কিছু নিয়ে আসবো। তো আমি তাড়াহুড়ো করে চলে এসেছি, বোনদের জন্য কিছুই আনতে পারিনি। তো এখানের আশেপাশে বোনেদের জন্য আমি এখানে আজকে সারাদিন থাকবো বোনেদের বাড়িতে, ঠিক আছে? আজকে আমি তোমাদের বাড়িতে সারাদিন থাকবো এখানে, ঠিক আছে? আমি তো সেই জন্য অনেক টাইম করে আসতে পারিনি। তো আমি আজকে পুরো টাইম নিয়ে এসেছি, আজকে তোমাদের বাড়িতে আমি সারাক্ষণ থাকবো, বুঝতে পেরেছো? এই ঘরটা আর আজকে ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? তোমাদের ঘরটা করে দেবো। আর তোমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা সব আমি আজকে স্কুলে যাওনি কেন? স্কুল ছুটি নাকি? স্কুল ছুটি আছে? আচ্ছা আচ্ছা। এই তোমারও স্কুল ছুটি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বলো না বোন, মানে আমার এক্সাম ছিল, বুঝলে? আমার এক্সাম চলছিল আর আমি খুব কাজের মধ্যে ছিলাম, তাই আমি আসতে পারিনি সময় করে। আজকে পুরো সময় নিয়ে এসেছি আমি। আজকে তোমাদের বাড়িতে আমি সারাদিন থাকবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি কি বলছি শোনো। কি সকালে কি খাওয়া দাওয়া করেছো? সকালে মুড়ি খেয়েছো? আচ্ছা আচ্ছা, দুপুরে কি রান্না করে ভাবলে? দুপুরে কি রান্না করবে ভাবলে? হ্যাঁ, কি এটা? ডাল আছে? আচ্ছা, ডাল করবে আজকে। ডাল তো শেষ হয়ে গেছে প্রায়। এনেছিলে বাজার থেকে? আছে? আচ্ছা ঠিক আছে, রেখে দিয়ে আসো। আচ্ছা আচ্ছা, দুপুরে ডাল রান্না করবে বলে ভেবেছিলে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ডাল ফাল আজকে তোমাদের রান্না করতে হবে না, হ্যাঁ? তোমাদের আশেপাশে দোকান আছে তো? ঠিক আছে, আমি কোনো হোটেল রেস্টুরেন্ট আছে তো, আমি সেখান থেকে তোমাদের সব কিছু কিনে আনার ব্যবস্থা করছি, হ্যাঁ? আজকে তোমাদের সাথে খাবো, ঠিক আছে? তোমাদের সাথে খাবো আজকে। আর আজকে রান্না করতে হবে না, বুঝতে পেরেছো? আজকে কোনো রান্না করতে হবে না। আমি দেখি কোনো রেস্টুরেন্ট থেকে তোমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে এসে আমরা তিনজনে মিলে খাবো, ঠিক আছে? আজকে কোনো রান্না বান্না করতে হবে না, এখানেই থাকবো আজকে, এখানেই খাওয়া দাওয়া করবো, বুঝতে পেরেছো? আচ্ছা। আমি যা টাকা পয়সা দিয়ে গেছিলাম ওগুলো কি আছে না শেষ হয়ে গেছে? আছে? কত টাকা আছে? আর 150 টাকা আছে, প্রায় সব শেষ তো তার মানে। আচ্ছা ঠিক আছে, আমি চলে এসেছি যখন, প্রায় অনেক দিন হয়ে গেছে তাই হয়তো শেষ হয়ে গেছে। আমি চলে এসেছি যখন আর কোনো চিন্তা নেই, বুঝতে পেরেছো? আমি এসেছি যখন, তোমাদের কী সব লাগে টাগে বাজারহাট, সমস্ত বাজারহাট আর আমি এটা করে আনছি, হ্যাঁ? বুঝতে পেরেছো? আর কিছু তোমাদের করতে হবে না। আচ্ছা তাহলে রান্না করতে হবে না, আমি আছে তো। আচ্ছা বোন এদিকে আসো দেখি, এদিকে আসো এদিকে আসো। আচ্ছা তোমাদের যদি আমি একটা ঘর করে দিই ভালো হবে তো? তোমরা তো বলেছিলে যে আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেবে, তো আমার সে অনেক লেট হয়ে গেল, তো যাই হোক। আচ্ছা তোমাদের ঘরটা কোথায় করে দিলে তোমরা মানে ইয়ে হবে? ওখানে করবো? আর এটা যদি ভেঙে দিয়ে করি, এটা থাকবে? আচ্ছা ঠিক আছে, এটা থাকুক। এটা যা হোক, কিছু যা দরকার জিনিস টিনিস জ্বালান টালান রেখো, এটা তাহলে থাকুক, বুঝতে পেরেছো? আচ্ছা কোথায় করবো বলে ঘরটা, দেখে দিকে আসো। সো বন্ধুরা, বোনদের আজকে বাড়িটা তৈরি করার ব্যবস্থা আমি করব, ঠিক আছে? তো অনেক দিনের পর এসছি আমি। কোথায় বলো? এই জায়গাটায়? আচ্ছা আচ্ছা, এখান থেকে এগুলো তো তোমাদের জায়গা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, তাহলে আমি এখানে এখানে ব্যবস্থাটা করছি, হ্যাঁ? ঠিক আছে, খুশি হবে তো ঘরটা করে দিলে? হ্যাঁ, কতটা খুশি হবে? অনেক খুশি হবে? খুশি হবে তো ঘরটা করে দিলে? তো আমি অনেক দুঃখিত বন্ধুরা, তোমাদের কাছে আমি সরি চাইছি। আমি অনেক লেট করে ফেলেছি তোমাদের, যেহেতু অনেক শীত চলে গেল, তোমরা খুবই কষ্ট করে থেকেছো। তো যাই হোক, আর কষ্ট করে থাকতে হবে না, আমি চলে এসেছি আজকে। তোমাদের এই ঘরের ব্যবস্থাটা আমি করে দেবো, সারাদিন এখানে আছি। আর সকাল সকাল চলে এসেছি, তাই আমি কিছু মানে জোগাড় করতে পারিনি, তো এখানে এসেই সব জোগাড় টোগাড় করবো, আমি সেরকম ভাবনা চিন্তা করে এসেছি। আর যে দাদাভাইটা আমাকে ডেকেছিল, সেই দাদাভাইটাকে আমি বলে দিয়েছিলাম এখানে কোনো মিস্ত্রি দিয়ে ঘরটা আমি করাবো, ঠিক আছে? আসো দেখি, এদিকে আসো। আচ্ছা বোন, তাহলে আমি ওগুলোর ব্যবস্থা করি, হ্যাঁ? সব কিছুর ব্যবস্থা তো করতে হবে, তাহলে আমি ওগুলোর ব্যবস্থা করি। তোমরা তাহলে ঘরে থাকো, হ্যাঁ? ঠিক আছে, তোমরা তাহলে বাড়িতে থাকো, আমি দেখি। আমি এখানে আছি, আমি তোমাদের সাথে এখন আজকে সারাদিন আছি, বুঝতে পেরেছো? তা তোমাদের প্রথম আমি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি, বুঝতে পেরেছো?
এখন প্রায় 10:30 ওভার হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি। আর সবাই মিলে একসাথে খাবো, আর তোমাদের ঘরের একটা ব্যবস্থাটাও আজকের মধ্যেই করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বোন, তাহলে তোমরা ঘরের ভেতরে থাকো, হ্যাঁ? সো ফ্রেন্ডস, আমি আমার ক্যামেরাটা অফ করছি, আমি আবার ক্যামেরা চালু করব। তো দেখি বন্ধুদের জন্য আমি ওই বাজার থেকে দেখি কী সব আনা যায়, ঠিক আছে? তাহলে তোমরা ঘরের মধ্যে থাকো, হ্যাঁ? কোথাও যাবে না, ঠিক আছে? দেখি আমি তোমাদের এখানে কোথাও রেস্টুরেন্ট আছে নাকি, গিয়ে তোমাদের খাবারের ব্যবস্থাটা করি, বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা বাড়িতে থাকো, কোথাও যেও না জানো আবার, হ্যাঁ? ঠিক আছে। সো ফ্রেন্ডস, আমি এখানে ক্যামেরাটা অফ করছি, আবার আমি ক্যামেরা চালু করব। তো চলো বন্ধুরা, ওদের জন্য বাজারহাট করে নিয়ে আমি চলে এসেছি, ঠিক আছে? তো ওদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আর এতে বাজারহাট করে এনেছি, কিছু করে এনেছি। তো চলো দেখি, যাওয়া যাক। কোথায় দেখি, যাব বাবা, কোথায় গেল বোনেরা, কোথায় গেল? আচ্ছা দেখি, রাখি এখানে, দেখছি কোথায় গেছে। কি ভারী বাবা এই বাজার আমার, মানে এত ভারী গাইজ হয়ে গেছে, মানে নিয়ে আসতে পারি না, আমি অনেক কষ্টে নিয়ে এসেছি। তো যাই হোক, তারা কোথায় গেল? হে, সব কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে সব? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। খেলতে গেছিলে কোথায়? ওদিকে খেলা করছিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে আসো। অনেক দুপুর হয়ে গেছে, বুঝলে? তোর কিছু খেয়ে নাও নি তো নাকি, সেখান থেকে না খেয়ে আছো? ঠিক আছে, বসো 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 বসো, দেখি বসো। তোমাদের জন্য কি সব নিয়ে এসেছি দেখো, এতে বিরিয়ানি আছে, ঠিক আছে? এ নাও। আচ্ছা, এতে দুটো ইয়ে আছে, ঠিক আছে, ধরো। আচ্ছা, আর এই তোমাদের জন্য বাজারহাট করে এনেছি, বুঝলে? এই দেখো, ঠিক আছে? এতে অনেক সব রকম বাজার আছে, হ্যাঁ? ঠিক আছে, আলু থেকে শুরু করে সমস্ত বাজারহাট আছে, বুঝতে পেরেছো? আর তোমাদের এটা অনেকদিন হয়ে যাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এখানে রাখি, হ্যাঁ? তেল টেল সব নিয়ে এসছি। আচ্ছা আচ্ছা বোন, খুশি হয়েছো তো? হ্যাঁ, আচ্ছা ভাই, খুশি হয়েছো? অনেক দেরি হয়ে গেল, তাই না? খিদে পেয়েছে? আচ্ছা আচ্ছা, খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে এসেছি, তাহলে এবার সব খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আচ্ছা, ইয়ে বাবা, সে আমার তো থালাটাই আনতে, মানে পাতা যে আনতে সেটাই তো মনে নেই। আচ্ছা, তোমাদের থালা আছে? আচ্ছা আচ্ছা, না রেডি করো, দেখি রেডি করো। তোমাদের সঙ্গে খাবো বলে আমি ওখানে খাইনি, বুঝতে পেরেছো? নাহলে আমি খেয়ে আসতাম। আমি তো আবার ভাবলাম না না, বোনেদের সাথে খাবো, ওরা একটু খুশি হবে খেলে, বুঝতে পেরেছো? তোমরা খুশি তো? ঠিক আছে, তোমাদের খুশির জন্য এত কিছু চেষ্টা আমার, ঠিক আছে? তোমরা যেন হাসি খুশি থেকো সবসময়, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা বোন, তাহলে তোমরা সবকিছু রেডি করো, ঠিক আছে? আচ্ছা, ওরা বোন আর ভাই এখন খাচ্ছে, আমি খেয়ে নিয়েছি। ওরা এখনো খাচ্ছে, আর বেশি নেই, অল্প আছে। এই কেমন লাগছে? হ্যাঁ, বলছি এর আগে কি তোমরা এই বিরিয়ানি খেয়েছো কোনোদিন? খাওনি? কি অবস্থা, এই প্রথমবার বিরিয়ানি খাচ্ছো? ইস, কি অবস্থা, কতটা কেমন লাগছে খেতে? ভালো লাগছে? ঠিক আছে, খাও খাও খাও, আর কথা বলবো না, খেয়ে নাও তাড়াতাড়ি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও নাও, খাও খাও, তোমরা খাও। আচ্ছা বোন, ঠিক আছে, তোমরা তাহলে খাও, হ্যাঁ? আমি বাইরে আছি, হ্যাঁ? ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, ওরা এখন খাচ্ছে, তো খেয়ে নেওয়ার পর এখানে আমি থাকবো। এখন প্রায় দুপুর হয়ে গেছে, আর দুপুর হয়ে গেছে তো তাই মানে এখন আর কোনো কিছু হবে না, তো এই জায়গাটায় ঘরটা ঠিক হবে। তো তাই এখন একটু দেরি হবে, বিকেল থেকে কাজ শুরু হবে। আমি এখানে সারাদিন আছি, ভাই বোন দুটো খেয়ে নেওয়ার পর আমি এখানে কাজ শুরু করব। এখন এখানেই আছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? খাও, হ্যাঁ? আমি এখানে আছি, ঠিক আছে। বন্ধুরা, বন্ধুটা এখন ওরা খাওয়া দাওয়া করলো। আচ্ছা, খেতে ভালো লেগেছে তো? ঠিক আছে, আমি কি বলছি শোনো, তাহলে তোমাদের বিকেল থেকে এখানে কাজ শুরু করবে, হ্যাঁ? দুপুর হয়ে গেছে, এখন কেউ কাজে আসবে না বলছে, ঠিক আছে? আমি তোমাদের বিকেল থেকে ওগুলো সব কিনে আনবো, আমি দোকানে বলে এসেছি, ঠিক আছে? দোকানের সাইডে চলো, ঠিক আছে? তোমরা তাহলে এখানে থাকো, হ্যাঁ? আমি দেখি আর সব কী সব জোগাড় টোগাড় করতে হয় আমি দেখছি, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে থাকো এখানে তোমরা, ঠিক আছে? সো বন্ধুরা, আমি এখন ওদের জন্য আরও সব কী সব জোগাড় জানতি, আরও সব জোগাড়, অনেক কিছু জোগাড় টোগাড় করতে হবে, তো তাই ওদেরকে এখন রেখে দিয়ে যাচ্ছি। আমি আবার আসবো, ঠিক আছে? এই এখানে সব ঘরে থাকবে, হ্যাঁ? ঠিক আছে, চলো। তো তোমরা কতটা খুশি হয়েছো? কতটা? অনেকটা খুশি হয়েছো? কেমন মনে হচ্ছে এখন তোমাদের? এই যে কত সুন্দর দেখো, নতুন ঘর হচ্ছে তোমাদের, আর তোমাদের ওই ভাঙা ঘরে থাকতে হবে না। হ্যাপি হয়েছো তো? দাদা, ভাঙা ঘরে থাকতে পারবো না, এই তো ভালো ঘর হচ্ছে, হুম, এখানে থাকবো।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের ভাঙা করা থাকতে হবে না, ঠিক আছে। দেখো তোমাদের এই ঘর হচ্ছে, তো বন্ধুরা এইসব ঘরের কাজ শুরু হয়ে গেছে। এদের যে মানে ঘরটা যেখানে হওয়ার কথা ছিল, বোনটা যেখানে আমাকে বলেছিল ঘরটা করতে, আর আমাদেরকে আমি যেটা বলেছিলাম যে এখানে ঘরটা হবে, অ্যাকচুয়ালি ওখানে ঘর হবে না। কারণটা হলো মানে ওটা অ্যাকচুয়ালি সরকারি রাস্তা, সরকারি জায়গা। তো সরকারি জায়গা যেহেতু, অনেকে আমার গ্রামের মানুষরা অনেকে অবজেকশন করলো যে ওখানে যদি ঘর করা হয়, ওখানে মানে পরবর্তীকালে ভাঙতে ভাঙতে হতে পারে, কারণ রাস্তা হতে পারে, তো চওড়া যখন রাস্তা হবে, তো সেই হিসাবে ওখানে ঘরটা করা সম্ভব হলো না। এদেরকে একজন মানুষ, এই গ্রামেরই একজন মানুষ এদেরকে খুব ভালোবাসে, তো তাই এদের জন্য এই যে ঘরটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এইসব মিস্ত্রিরা কাজ করছে ওখানে, আমিও কাজ করছিলাম বন্ধুরা। তো যাই হোক, সবাই মিলে সব একসাথে কাজ বাজ করছি। তো আর এই বোনেদেরকে খুব ভালোবাসে ওই মানুষটা। যেখানে হওয়ার কথা ছিল ওখানে তো প্রবলেম হচ্ছিল, তো তাই এই মানে সেই দাদা ভাইটা আমাকে তার নিজের জায়গাটা বললো, তারও বেশি সামর্থ্য নেই, সেও গরিব মানুষ, সে তবুও তার থেকে কিছু না ভেবে এই বোনেদের জন্য এই এই ছোট এই যে এতটা জায়গা দেখতে পাচ্ছেন যেখানে পুরো ঘরটা স্ট্রাকচার করা হয়েছে, ওই অতটাই দিয়েছে আমাকে, ঠিক আছে। এদের জন্য ওখানে থাকতে দিয়েছে, এই বোন আর ভাইকে থাকার জন্য দিয়েছে ঘরটা। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি একটু কাজে আছে, আসবেন উনি। তো ততক্ষণ আমরা কাজবাজ শুরু করে দিয়েছি, আর এই বোনরাও এসছে এখানে। বোনরা, বলছি তোমাদের আর ওখানে থাকতে হবে না, বুঝতে পেরেছো? ওখানে যা আছে থাকুক, আর এটা পুরো তোমাদের নিজস্ব জায়গা, বুঝতে পেরেছো? ওই দাদা ভাইটা তোমাদেরকে দিয়ে দিয়েছে তোমাদের নামে, ঠিক আছে। সো বন্ধুরা, এদের নামে কাগজ কলম সব করে নিয়েছি আমি, চাপ নেই, পুরো কাগজে একদম কলমে লিখে দিয়েছে এদের নামে, এই দুই ভাই বোনের নামে এই জায়গাটা লিখে দিয়েছে। মানে ওনাকে কি বলে যে ধন্যবাদ দেবো আমি ভাবতেই পারছি না। তো বন্ধুরা, আর আমার পাশে ছিলেন, তাই এটা সম্ভব হয়েছে। এবং আমেরিকা থেকে একজন ভদ্রমহিলা আমার সাথে যদি না থাকতো আমি এসব কিছুই করতে পারতাম না। তো আমেরিকা থেকে যে একজন ভদ্রমহিলা আমাকে এদের ঘর করে দেওয়ার জন্য আমাকে অনেকটা হেল্প করেছে, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো হচ্ছে এখনো অনেক কাজ বাকি, এখনো অনেক কিছু আরো আনতে হবে। তোমরা ওখানে চলে যাও, বুঝতে পেরেছো? ওখানে গিয়ে তোমরা খাওয়া দাওয়া করো, হ্যাঁ। আমি যে বাজারহাট করে দিয়েছি, রান্না বান্না করো, বুঝলে? বাজারহাট করে দিয়েছি, ওইসব রান্না বান্না করো, ওদেরকে আবার ডেকে নেবো, বুঝতে পেরেছো? এখানে অনেক এখন কাজ বাকি, আমি সব রেডি করছি, বুঝতে পেরেছো? ঠিক আছে। এই, তোমরা খুশি তো? হ্যাঁ, তোমাদের জন্য এত কিছু করলাম, বুঝতে পেরেছো? তো বন্ধুরা, আমি এতটা চাপের মধ্যে পড়ে আছি এখন, কি বলবো, আমার নিজের আমি বেরোতে সময় পাচ্ছি না। তবুও বোনেদের আমি কথা দিয়েছিলাম অনেকদিন আগে, তবু আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এদেরকে তাহলে আবার ডেকে নেবো, হ্যাঁ। এখন শুরু হোক, আবার এখন এখানে থেকে বেকার তোমরা কি করবে, ঠিক আছে? না থাকবে এখানে? চলে যাবে? আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে রান্না বান্না করো, বুঝতে পেরেছো? যা রান্না করে করো, আমি তোমার হাতে রান্না আজকে খেয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, রান্না করো তাহলে। এই দুই ভাই বোনে মিলে যাও রান্না করো, হ্যাঁ। যাও, আজকে সানডে আছে, আর তাই স্কুলে যায়নি এরা, আজকে সানডে, তো যাও। আমি সেদিনকার বন্ধুরা, সেদিনকার আমি কিছু রেডি করতে পারিনি, পুরো বিকেল হয়ে গেছে, পুরো রাত হয়ে গেছিলো, তো সেদিন আমি রেডি করতে পারিনি। তো তাই আজকে পুরো একদম সব কিছু কমপ্লিট করবো, আজকে যতটা পারবো রেডি করব, ঠিক আছে। কারণ ঘরের ব্যাপার তো, আস্তে আস্তে সব কিছু হচ্ছে, মানে তাড়াহুড়ো করতে পারছি না। তো যেমন মিস্ত্রিরা যেমন বলছে তেমন হচ্ছে। তো যাই হোক, এই বোন, তাহলে তোমরা বাড়িতে চলে যাও, হ্যাঁ। আমরা এখানে আছি, হ্যাঁ, ঠিক আছে, কোনো চিন্তা করো না, ঠিক আছে? ঠিক আছে, যাও। চারিদিকে কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এইসব কাজ বাজ করছে, তুষার ভাই এখানে লেগে পড়েছে, ঠিক আছে। তো খুবই মানে কষ্ট করছে, ঠিক আছে। এদিক থেকে তো আমিও এসছি, আমি একটু কাজ বাজ করছিলাম, ঠিক আছে। এই হাতে এটে লেগে আছে। তো এইসব মানে কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের এগুলো হচ্ছে, এগুলো মোটামুটি ভাবে হচ্ছে। তো হ্যাঁ, এগুলো কি করে হলো? মাছগুলো ধরতে গিয়ে কতটা কেটে গেল, কেটে গেছে গো। হ্যাঁ, অনেকটাই কেটে গেছে গো। তো বন্ধুরা দেখো, মানে বাচ্চা দুটোর ঘর করে দেওয়ার জন্য মানে কি করছে, হাত পাত কেটে বসে আছে, হ্যাঁ। তো ঠিক আছে, খুবই কষ্ট করছে, দেখতে পাচ্ছ। মানে এইভাবে আমরা মানুষের পাশে আছি, থাকবো, ঠিক আছে, যতদিন পারবো, খালি পায়ে, ঠিক আছে। নেওয়া এইসব আনা, সকাল থেকে ওইসব বাঁশ টাছ দেখতে পাচ্ছ, ওগুলো আনতে হয়েছে, ঠিক আছে। আরো অনেক টিনও আনতে হবে, ঠিক আছে। এতে কমপ্লিট হবে না, তো মিস্ত্রি বললো যে এতে কমপ্লিট হবে না, তো আরো বেশি করে আনতে হবে।